হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে এলাম কিন্তু পরের পার্টের ভিডিওটা নিয়ে। আর এটা হলো মেহেদির অনুষ্ঠান, যেটা শুরু হয়েছিল সন্ধ্যার পর থেকে। আর মেহেদির যে এই ডেকোরেশনগুলো, এগুলো সাজানো এত ভালো লেগেছে, মানে দেখার মতো। আর এই যে ফুল ফল লতা পাতা দিয়ে যে আর কি সাজানো হয়েছে, এগুলা কিন্তু ভাবি করে নিয়ে এসেছে। পুডিংটাও ভাবি নিয়ে এসেছে, আর বাকি জিনিসগুলো কিন্তু কিনে কিনে সাজানো হয়েছে। তো এই যে সব কিছু মিলিয়ে কিন্তু দেখার মতো লাগছে। আর ওই পাশে চুড়ি, টিপের পাতা, মেহেদি, যেহেতু মেহেদি অনুষ্ঠান তো মেহেদি তো অবশ্যই লাগবে। মানে সব কিছু দিয়ে একদম এক কথায় খুবই সুন্দর লাগছে, আর অনেক বেশি কালারফুল লাগছে সব কিছু মিলিয়ে। আর মেহেদিতে কিন্তু সবার সবুজ কালার পড়ার কথা ছিল, তো সেজন্য আর কি বাসায় চলে এসেছি। যেহেতু যাদের বাসা কাছে তারা কিন্তু সবাই ড্রেস চেঞ্জ করে নিতে পেরেছে, আর যাদের বাসা দূরে তারা কিন্তু পারেনি। তারা সেই সকালের শাড়ি, মানে হলুদে যে শাড়িটা পরেছিল সেই শাড়িটাই পরে আছে। আর এই যে মেহেন্দিতে কিন্তু আমরা গিয়েছিলাম মানে ড্রেসটা চেঞ্জ করতে, কিন্তু এসে দেখি অর্ধেক অনুষ্ঠানই মানে শেষ হয়ে গিয়েছে। মানে আমার আসতে দেরি হয়েছিল। সব কিছু কিন্তু আসলে নিয়ম মতো করা যায় না, একটু কিন্তু কম বেশি বা দেরি হয়েই থাকে। আর এই পাশে আমি এসে দেখি যে লুবাবাকে এক পাশে মেহেদি পরানো হচ্ছে, আরেক পাশে খাওয়ানো হচ্ছে। তো আগেই কিন্তু ওর হাতের উপরের মেহেদিটা পরানো হয়েছিল, মানে কালকেই পরিয়ে রাখা হয়েছে, সেটার ভিডিও তো আপনারা অবশ্যই দেখেছেন। আর আজকে পরানো হচ্ছে হাতের নিচের পার্টে, মানে তালুতে। দুই হাতের তালু ভরে আজকে মেহেদি দেওয়া হবে। মেহেদি দেওয়ার পরে কিন্তু খুবই ভালো লাগছে, মানে মনে হচ্ছে যে বউ। আর একে একে সবাই কিন্তু খাওয়াই দিতেছে, আর ছবি তুলতেছে, ভিডিও করতেছে, মানে যা যা করার সব কিছুই আর কি করা হইতেছে। আর আমার আসতে অনেক দেরি হয়েছে। হলুদেও কিন্তু আমি মানে যেভাবে সাজতে চেয়েছিলাম, যেভাবে শাড়িটা পরতে চেয়েছিলাম, কিচ্ছু পারিনি। সকালে ফুলের দোকানে গিয়েছি, তারপরে ফুল নিতে অনেকটাই সময় লেগেছে। আরও অনেক কিছু টুকটাক কেনার ছিল, তো সেগুলো করতেও কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল। পরে বাসায় এসে দেখি কিন্তু হাতে মানে আর সময় নেই, ওইদিকে সব কিছু শুরু হয়ে গিয়েছে, হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। মানে আমার এতটা দেরি হবে আমি মানে ভাবতেই পারিনি। তো এসে কোনো রকম আর কি জাস্ট শাড়িটা পরে চলে গিয়েছিলাম, না চুলটা ঠিকমতো বাঁধতে পেরেছিলাম। তার মধ্যে আবার ফুলের দোকানে গিয়ে মানে সব কিছু কিন্তু ঠিকঠাক করে দিতে বলেছি, জাস্ট কি করেছে শুধু আমার কানের দুলটা দিয়েছিল তারা, হাতের তারপরে চুলের জন্য ফুল, সেগুলো কিচ্ছু দেয়নি। আর তাড়াহুড়ার কারণে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি বাসায় চলে এসেছিলাম যে চেক করে নিয়ে আসবো। সম্পূর্ণ টাকাটাই কিন্তু দিয়ে আমি জিনিসগুলো নিয়ে আসি। তো এত বেশি মন খারাপ হয়, মানে একবার ভাবছিলাম হলুদেই যাব না, কিন্তু কিচ্ছুই করার ছিল না, ওভাবেই আর কি কোনো রকমে চলে গিয়েছিলাম। তো এর জন্য বাসায় গিয়ে আবার মেহেদির জন্য তৈরি হওয়া, মানে একদিনে এতগুলো অনুষ্ঠান হলে কিন্তু অনেক বেশি চাপ পড়ে যায়, কিন্তু তারপরেও সব কিছু মিলিয়ে কিন্তু অনেক মজা হয়েছে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন লুবাবাকে কত বেশি সুন্দর লাগছে। হলুদে কিন্তু ও পার্লার থেকেই সেজেছিল। আর এই যে সন্ধ্যায় যে মেহেদির অনুষ্ঠানটা, এখানে কেউ পার্লার থেকে সাজেনি, সবাই নর্মাল আর কি আমরা যেমন ছিলাম তেমনই চলে এসেছি। যদিও আমি হলুদেও পার্লার থেকে সাজিনি, আমি শুধু বিয়েতেই পার্লার থেকে সেজেছিলাম। আর এই যে দেখেন এখানে লেখা আছে হাসিবের বউ। আর মেহেদিটা দেওয়া এত সুন্দর হয়েছে যা বলার বাহিরে, খুব সুন্দর লাগছে, পুরো হাতগুলো একদম মেহেদিতে ভরে গিয়েছে। আর এই দিকে ভাবি আর ভাইয়া কিছু ছবি তুলে নিতেছে, সাথে ভিডিও করতেছে। তো ওদের ভিডিও করে কয়েকটা ছবিও তুলে দিলাম। আর লুবাবা এখানে কেকটা কাট করছে, মানে কেকটা সবাই খাবে। আর পুডিংয়ের অবস্থা দেখেন, বাচ্চারা কিন্তু পুডিং মানে আগেই খাওয়া শুরু করে দিয়েছিল, তাই পুডিংটার অবস্থা আর কি এরকম হয়ে গেছে। তো একটু পরেই আর কি অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে। তো অনেকক্ষণ আগেই কিন্তু বাসায় চলে এসেছি, এসে ফ্রেশও হয়ে নিয়েছি। আর আসার পরে দেখি এখানে মানে গরু যে জবাই করা হয়েছিল, খাসি জবাই করা হয়েছিল, সেগুলো কিন্তু আপনাদের দেখিয়েছিলাম। তো ওই যে আস্ত খাসিটা রাখা হয়েছে। আর এই পাশে এসে আমার এত খিদা লেগেছিল, সেই দুপুরে খেয়েছিলাম। তো রাত্রে এসে আমি আগে বিরিয়ানিটা গরম করে নিয়েছিলাম, এটা কিন্তু সকালেরই সেই বিরিয়ানি, মানে হলুদে যে দেওয়া হয়েছে সেই বিরিয়ানিটা গরম করে খেয়ে নিই। আর এই পাশে মাংস টাংস সব ঠিকঠাক করে রাখা হচ্ছিল। আর কালকে যে গেট ধরা হবে সেখানে তো সামনে শরবত দিতে হবে। তো এই পাশে আমি 2 রকমের আর কি শরবত বানিয়ে নিচ্ছিলাম, ট্যাং আর রুয়াবজা, কারণ এই দুইটা কালার দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এই পাশে এই যে সব গরুর মাংসগুলো বারবার উল্টে পাল্টে দেওয়া হচ্ছে, যেহেতু আমাদের ফ্রিজে জায়গা হয়নি, আশেপাশে অনেকের ফ্রিজেই মাংসগুলো রাখা হয়েছিল, তো সেগুলোই আর কি সব ঠিকঠাক করে নেওয়া হচ্ছে। কারণ কালকে কিন্তু ভোরে এসে এগুলো ভ্যানে করে আর কি কমিউনিটি সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি এখানেই শেষ করব, কারণ এখন অনেক ক্লান্ত, ঘুমিয়ে যাব। আল্লাহ হাফেজ।